নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য। আপনারা নিজের ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সঙ্গে খুব আনন্দ করুন। এই দীপাবলি উপলক্ষে নিয়ে এসেছি গজার রেসিপি। আঞ্চলিক ভাষাতে এটাকে খুরমা বলে, নখ ভাজা বলে, আবার কাঠি গজা বলে, যেখানে যে ধরনের চলন আর কি বলার। তো দেখুন এই গজা কিভাবে বানাচ্ছি। এই গজা বানানোর জন্য আমি এরকম একটা বড় বাটিতে 2 কাপ ময়দা নিলাম। আর 2 কাপ ময়দাতে 1/4 টিস্পুন মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর 2 টেবিল চামচ রিফাইন তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এখন ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। তো লবণ আর তেল দিয়ে ভালো করে ডলে ডলে ময়দাটাকে ময়াম দিয়েছি। আর ময়দাটা যখন হাতের মধ্যে নিলে এরকম মুঠি করলে এরকম দলা ধরে যাবে, তখন মনে করতে হবে ময়াম দেয়া হয়ে গেছে। এইবার ময়দাটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। এখানে আমার 2 কাপ ময়দাতে 1.25 কাপ জল লেগেছে। এইভাবে মেখে ডো বানিয়েছি। ডোটা কিন্তু খুব শক্ত না, খুব নরম না। এবার ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ডোটাকে আরেকবার মেখে নিয়ে এটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। এখান থেকে 1 ভাগ ডো নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলতে বেলতে উপর দিয়ে হালকা একটু ময়দা ছিটিয়ে নেওয়া যেতে পারে। তো আমি এরকম বেলে নিলাম। এই রুটিটা কিন্তু আমি সাইড দিয়ে দেখাচ্ছি, এই ধরনের মোটা রাখতে হবে। এটা কিন্তু পাতলা রাখলে গজাটা ভালো হবে না। এখন এটাকে শেপ দেওয়ার জন্য চারদিকে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিলাম। তারপরে মাঝখানে কেটে নিয়ে তারপরে এরকম পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইবার আমি প্লেটে তুলে নেব। আমি 2টো ডো দিয়েই বানিয়েছি, আরেক ভাগ ডো থাকলো, এটা আমি অন্য কাজে ইউজ করব। এইবার কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমি একটা একটা করে পিস তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিতে মনে হলো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে অফ করে নিলাম, কারণ খুব বেশি গরমের মধ্যে দিলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরে একটু নরম ভাব থাকবে। সবগুলো দিয়ে যখন তেলের উপরে আস্তে আস্তে ভেসে আসবে, তখনই আমি এটাকে উল্টে দেব। তার আগে কিন্তু আর নাড়াচাড়া দেব না। কিছুক্ষণ পরে গ্যাসটাকে আবার অন করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু স্লোতে রাখবো। উল্টে পাল্টে যখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হবে, তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এই গজাগুলো ভাজতে কিন্তু আপনার 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। আপনারা যদি খুব তাড়াতাড়ি ভাজার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভেতরে নরম থাকবে, আর নরম থাকলে সেই গজাগুলো মুচমুচে হবে না। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপরে তুলে রাখলাম। সেকেন্ড ব্যাচটাকেও আগের মতন করেই তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যখন সুন্দর কালার হয়েছে, তুলে নিয়েছি। এইবার এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় শিরার মধ্যে দিলে কিন্তু একদম খাস্তা হবে না। এরপরে আমি চিনির শিরা বানিয়ে নিচ্ছি।
তো চিনির শিরা বানাতে এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে 1 কাপ চিনি দিলাম। আমি যেই কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপেই 1 কাপ চিনি দিলাম, আর 4 ভাগের 1 ভাগ মতো জল দিলাম। এখানে কিন্তু আমি 1/4 কাপ ময়দার ডোকে গজা বানিয়েছি, তো সেই জন্য আমি এখানে 1 কাপ চিনি নিলাম। অনেকে 1 কাপ ময়দাতে 1 কাপ চিনি দিতে পারেন, তাতে মিষ্টিটা অনেকটাই বেশি হয়ে যাবে আর চিনির কোটটা অনেকটাই মোটা হয়ে যাবে। চিনিটা জাল দিতে দিতে কি করে বুঝবেন যে এখন গজা বানালে হবে? এইবার ওখান থেকে হাতের মধ্যে নিয়ে এইভাবে যখন 2টা আঙুলের মধ্যে রাখবেন, দেখবেন মোটা ধরনের একটা আঠালো তার হয়েছে। কারণ এটা পাতলা তার বা এক তারের করলে কিন্তু হবে না, সেটা নরম হয়ে যাবে। এখন এর মধ্যে টোটালি ঠান্ডা করা গজাগুলো দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এতে কি হবে, গজার মধ্যে ভালোভাবে মিষ্টিটা ঢুকে যাবে। এইভাবে আস্তে আস্তে যখন পুরো রসটা শুকিয়ে যাবে, তখন গ্যাসটাকে অফ করে নিয়ে কোনো একটা প্লেটে ঢেলে রাখতে হবে। ঢেলে রাখার পর কিন্তু এটা অনেকই সাদা হয়ে যাবে, ভালোভাবে কোটিংটা বোঝা যাবে। যখন ঠান্ডা হবে প্রপার, তখন একটাকে ভেঙে দেখবেন খুব মুচমুচে হবে। এটা গজা বানানোর প্রসেসটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবারও বলছি, দীপাবলি আপনাদের খুব ভালো কাটুক। তো আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। বাই।